সুপ্রিয় দর্শক, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর। যে সমস্ত মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র জমা দিয়েছিলেন কিন্তু সেই টাকা এতদিন পর্যন্ত পাননি, সেই টাকা কিন্তু ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কারণ গত 5ই ফেব্রুয়ারি রাজ্যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হলো এবং সেই বাজেটে বলা হলো যে নতুন করে যারা আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাওয়ার জন্য সেই টাকা কিন্তু এবার দিয়ে দেওয়া হবে এবং সেই কাজ কিন্তু বর্তমানে শুরু হয়ে গেছে। এতদিন ধরে যাদের লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র পেন্ডিং অবস্থায় ছিল তাদের কিন্তু সেটা পেমেন্ট টু স্টার্ট অপশান চলে এসেছে। নতুন করে যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাওয়ার জন্য আবেদন করেছিলেন সেটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই পেয়ে যাবেন এবং সেই টাকাটা কিন্তু এ সপ্তাহের মধ্যেই ঢুকে যাবে। এবং নতুন লক্ষ্মীর ভাণ্ডারের কি অবস্থা, তাদের টাকা পাওয়া কতটা এগোলো তা জানতে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহ প্রদান করুন। তাহলে চলুন দেখি নতুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত দূর এগিয়েছে। যে সমস্ত মহিলারা নতুন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তারা এখন পর্যন্ত টাকা পাননি, তারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। তারা এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন কি না, তাদের ফর্মটা সাবমিট হয়েছে কি না, কিংবা কবে পাবেন, সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পাবেন। তাহলে এই নতুন লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস দেখার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে গিয়ে গুগল ক্রোম ব্রাউজারটা খুলে নিন এবং সেখানে গিয়ে সার্চ করুন লক্ষ্মীর ভাণ্ডার। এই দেখুন লক্ষ্মীর ভাণ্ডার লিখলাম, তারপরে কিন্তু সার্চ করুন। আমি সার্চ করলাম, সার্চ করার সঙ্গে সঙ্গে একটা নতুন ধরনের ইন্টারফেস আপনাদের সামনে দেখাবে। অনেকগুলো লিঙ্ক চলে আসবে এবং প্রথমে যে লিঙ্কটা আছে লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ওই লিঙ্কে ক্লিক করুন। আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও একটা নতুন ধরনের ইন্টারফেস আপনাদের সামনে দেখাবে। দেখুন দেখাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার অথবা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তার ডান দিকে আছে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল এবং তার নিচেই দেখুন আকাশি রঙের ব্যাকগ্রাউন্ডে এবং সাদা কালিতে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস। এই ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আমি এখন ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও একটা নতুন ধরনের ইন্টারফেস আপনাদের সামনে দেখাবে। দেখুন দেখাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল, ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, এই সবগুলো দেখাচ্ছে। তার নিচে দেখুন দেখাচ্ছে সার্চ ইউজিং, অর্থাৎ আপনি কি দিয়ে সার্চ করে এই স্ট্যাটাসটা চেক করবেন। এখানে বেশ কয়েকটা অপশান দেখাবে। দেখুন সিলেক্ট অপশান আছে, সিলেক্ট অপশানে ক্লিক করুন। এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর। এবার প্রথমে যে অপশানটা আছে অ্যাপ্লিকেশন আইডি, এই অ্যাপ্লিকেশন আইডি কিন্তু প্রত্যেকের কাছে থাকে না। কারণ আপনি যখন লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন, তারপরে এই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটা যখন সেই অফিসে সাবমিট করে অনলাইনে, তখন কিন্তু আপনার মোবাইলে একটা SMS এসেছিল। সেই SMS কিন্তু অ্যাপ্লিকেশন আইডি ছিল। অনেকের ক্ষেত্রে হয়েছে কি না বুঝেই এই SMSটা ডিলিট করে দিয়েছিলেন এবং অনেকের ক্ষেত্রে কিন্তু এই SMS এসেছিল না সার্ভারের সমস্যাজনিত কারণে। তাহলে তারপরের নিচের অপশান হলো মোবাইল নম্বর। এই মোবাইল নম্বর দিয়েও কিন্তু সব সময় এই লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস দেখা যায় না, কারণ যেসব ডেটা এন্ট্রি অপারেটররা এই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটা আপনার সাবমিট করেছে তারা কিন্তু অনেক সময় মোবাইল নম্বর ভুল দিয়ে ফেলে। তাহলে সব থেকে নিরাপদ হলো আধার কার্ড নম্বর দিয়ে সার্চ করা। কিন্তু নিচে অপশান দেখাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর। যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারাও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন, তাহলে কি তাদের লক্ষ্মীর ভাণ্ডার হবে না? অবশ্যই হবে। স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যায় এবং টাকা পাওয়া যায়। তাহলে আমি আধার কার্ড নম্বর যে অপশানটা আছে সেই অপশানটা এখন সিলেক্ট করলাম এবং তার ডান দিকে দেখুন আধার কার্ডের নম্বর বসানোর জন্য একটা বক্স আছে। সেখানে একজন নতুন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন, তার আধার কার্ড নম্বরটা কিন্তু এখানে আমি দেব। আমি এই মুহূর্তে আধার কার্ড নম্বরটা এখন দিচ্ছি। আধার কার্ড নম্বর দেওয়া হয়ে গেলে ডান দিকে দেখুন ক্যাপচা দেখাচ্ছে এবং তারপরে পরে একটা বক্স দেখাচ্ছে। এই নির্দিষ্ট বক্সে কিন্তু ক্যাপচা কোডটা বসিয়ে দিতে হবে। ক্যাপচা কোডটা বসানো হয়ে গেলে তার ডান দিকে দেখুন সার্চ অপশান আছে, সেই সার্চ অপশানে ক্লিক করুন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন করে যে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটা জমা হয়েছিল তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখাচ্ছে। সে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটা 27/8/2025 1টা বেজে 29 মিনিটে
কিন্তু এই ফর্মটা টেম্পোরারি সেভড করেছিল ভগবানগোলা 2 নম্বর ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ আপনারা যে ব্লকে আবেদন করেছিলেন সে ব্লকের নামটা কিন্তু এখানে দেখাবে। টেম্পোরারি সেভড করেছিল। তারপরে দেখুন 27/8/2025 অর্থাৎ সেই দিনই 1:31 অর্থাৎ 2 মিনিট পরেই কি বলছে, অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড বাই ভগবানগোলা 2 ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এখানে বলতে চাইছে সেই দিনই 2 মিনিট পরে অ্যাপ্লিকেশনটাকে ব্লক ডেভেলপমেন্ট অফিসার ফাইনাল সাবমিট করেছিল। তারপরেই দেখুন আবারও 27/8/2025 তারিখে দেখাচ্ছে 5:31 অ্যাপ্লিকেশন ভেরিফাইড বাই ভগবানগোলা 2 ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ সেই দিনই 5:31 এই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটাকে ব্লক ডেভেলপমেন্ট অফিসার কিন্তু ভেরিফাই করে নিয়েছিল। তারপরের বক্সে লক্ষ্য করুন 6/2/2026 অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড বাই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অফিসার। গত 6ই ফেব্রুয়ারি কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভড করেছিল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অফিস থেকে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন 27/8/2025 এবং 6/2/2026 এখানে 6 মাসেরও বেশি সময় কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটা একই অবস্থায় ছিল, যখন রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে 5ই ফেব্রুয়ারি ঘোষণা করা হলো যে নতুন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যারা আবেদন করেছিলেন তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে। তারপরে ঠিক 6 ফেব্রুয়ারি এই ফর্মটা কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে জেলা থেকে। তারপরে নিচে লক্ষ্য করুন পেমেন্ট স্ট্যাটাস, এবং তারপরে একটা বক্সে দেখাচ্ছে বেনিফিশিয়ারির নাম, বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন আইডি। এখানে যে অ্যাপ্লিকেশন আইডি, এই অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু সবাই নোট করে রাখবেন, কারণ পরবর্তীতে এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনি আপনার লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটা সহজেই সার্চ করতে পারবেন। এবার এই বক্সের ডান দিকে লক্ষ্য করুন একটা ছোট্ট অ্যারো চিহ্ন আছে, ওই অ্যারো চিহ্নতে ক্লিক করুন। অ্যারো চিহ্নতে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন কিছু দেখাবে। দেখুন দেখাচ্ছে হুইচ ফিনান্সিয়াল ইয়ার ইউ ওয়ান্ট টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনি কোন আর্থিক বছরের স্ট্যাটাস দেখতে চাইছেন। এটা যেহেতু নতুন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা হয়েছিল, তাই এই 25-26 সিলেক্ট আছে, আপনি 25-26ই রেখে দেবেন। এবার দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন লট জেনারেটেড ইয়েট টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফর্ম ব্যাঙ্ক, অর্থাৎ যে মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন এবং একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলেন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সঠিক কিনা, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ব্লক হয়ে আছে কিনা কিংবা বন্ধ হয়ে আছে কিনা, তার জন্য কিন্তু ব্যাঙ্ক থেকে একটা রেসপন্সের জন্য অপেক্ষা করছে লক্ষ্মীর ভাণ্ডারের দপ্তর। এবার তারপরের অপশান দেখুন বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, অর্থাৎ খুবই ভালো কথা। তারপরে দেখুন ব্যাঙ্ক এসি নম্বর, অ্যাকাউন্ট নম্বরের প্রথম 2 ডিজিট দেখাচ্ছে এবং শেষে 3 ডিজিট দেখাচ্ছে। এখানে কিন্তু একটা জিনিস বেশি করে লক্ষ্য করুন যে আপনার অ্যাকাউন্ট নম্বরটা সঠিক আছে কিনা, অন্তত যতটুকু দেখাচ্ছে ততটুকুই মিলিয়ে দেখুন। যদি এই অ্যাকাউন্ট নম্বর ভুল থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি দ্রুত ব্লক অফিসে যোগাযোগ করুন এবং বলুন যে অ্যাকাউন্ট নম্বরটা ভুল হয়ে গেছে। অনেক সময় যারা ডেটা এন্ট্রি অপারেটর থাকে তারা কিন্তু এই অ্যাকাউন্ট নম্বর ভুল দিয়ে ফেলে, তাই অবশ্যই এই অ্যাকাউন্ট নম্বরটা আপনি একবার মিলিয়ে নেবেন। তারপরে দেখুন আপনার ব্যাংকের আইএফএসসি কোডটাও দেখাচ্ছে, এখানে কোনো সমস্যা নেই। তারপরে দেখুন অপশান দেখাচ্ছে মান্থ এবং তারপরে দেখাচ্ছে পেমেন্ট স্ট্যাটাস। পেমেন্ট স্ট্যাটাস কী আছে, পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট, অর্থাৎ এই টাকাটা শিগগিরই আপনাকে প্রদান করা হবে, কোনো সমস্যা নেই। ফেব্রুয়ারি মাসে যখন সমস্ত লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে তখন কিন্তু এই মহিলাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পেয়ে যাবেন, আর কোনো সমস্যা নেই। টাকা পাওয়ার জন্য কিন্তু এই মহিলা পুরোপুরি প্রস্তুত। আপনারা কিন্তু এই পদ্ধতিতে আপনাদের বাড়ির লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসগুলো চেক করে নেবেন কী অবস্থায় আছে। এবং সবথেকে ভালো বিষয় হলো যে নতুনেরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে শিগগিরই 2 থেকে 1 দিনের মধ্যেই। আশা করি আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্য মা বোনেদের মধ্যে ছড়িয়ে দিন, কারণ এই মা বোনেরা কিন্তু অনেক দিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিল কবে তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা আসবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।